দেখো হাওড়ার দিকে তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার তারকেশ্বর হাওড়া লোকাল তারকেশ্বর ছেড়ে হাওড়ার দিকে যাচ্ছে। দেখো আমার ট্রেন ঢুকে গেছে তারকেশ্বর যাওয়ার। নমস্কার বন্ধুরা, ট্রাভেল সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গন্তব্য হচ্ছে তারকেশ্বর স্টেশন, আর আজকের ভিডিও শুরু করছি ব্যান্ডেল স্টেশন থেকে তারকেশ্বর স্টেশন পর্যন্ত। অনেকেই মনে করে ব্যান্ডেল স্টেশন থেকে তারকেশ্বর স্টেশন সরাসরি ট্রেন আছে, কিন্তু না, ব্যান্ডেল স্টেশন থেকে শেওড়াফুলি স্টেশনে নেমে এখান থেকে চেঞ্জ করে আবার তারকেশ্বর স্টেশন পর্যন্ত যেতে হবে। তো এই পুরো জার্নিটা আজকে তোমাদের আমি শেয়ার করব। আর এই জার্নিটায় গ্রাম ব্যাপার সবুজ সব কিছু নিয়ে এই হলো ব্যান্ডেল স্টেশন। দেখো দেখতে অনেকটা ব্যান্ডেল চার্চের মতো, তারা আদলে এটাকে তৈরি করেছে। এখন বাজে 8:03, আমি 8:05 ব্যান্ডেল লোকালটা ধরবো। এই যে দেওয়া রয়েছে 3 নম্বরে 8:05 স্টেশনে। এখান থেকে এই ট্রেন ধরতে গেলে এই আন্ডারগ্রাউন্ড পথ দিয়েই যেতে হবে। ছোট্ট থেকে রাস্তায় যাওয়ার এটা হচ্ছে 1 আর 2 প্ল্যাটফর্ম। আর একটু হেঁটে সামনে রয়েছে 3 আর 4, তারপর 5, 6, 7। এই হচ্ছে হাওড়া ব্যান্ডেল লোকাল। আমার দাঁড়িয়ে আছে আমার ট্রেন, এটাই উঠবো। ব্যান্ডেল থেকে আমার ট্রেন ছেড়ে দিয়েছে শেওড়াফুলির উদ্দেশ্যে, ব্যান্ডেল হাওড়া লোকাল। তো চলো শেওড়াফুলি থেকে সকালে 8:05 গাড়ির সংখ্যা 3777। এটা হলো 8:05 ব্যান্ডেল হাওড়া লোকাল। কি অবস্থা! তো আমি পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশনে। দেখো আর ব্যান্ডেল লোকাল 8:05 ব্যান্ডেল লোকালে যদি কোনো সময় আসো, ভুলেও ব্যান্ডেল লোকালে আসবে না, দম বেরিয়ে যাবে। তো চলো এবার সেকেন্ড পার্টে শেওড়াফুলি টু তারকেশ্বর। তোমাদের এটা হলো শেওড়াফুলি স্টেশন। ওই যে ট্রেনটা ঢুকছে ওটা হাওড়া থেকে ঢুকছে, আর এই যে ট্রেনটা হর্ন দিচ্ছে এটা হাওড়ার দিকে যাচ্ছে। 5 আর 6 ব্যান্ডেল দিয়ে আসলে 5 আর 6 নামতে হবে, আর হাওড়া থেকে আসলে 3 আর 4 নামতে হবে। নেবে সোজা ফ্লাইওভার ধরে তোমাদের চলে আসতে হবে এই প্ল্যাটফর্মে। মানে এটা হচ্ছে দেখো 1 আর 2 শেওড়াফুলি জংশনের একদম প্রথম দিকে 1 আর 2 এই দুটো দিয়েই তারকেশ্বর যাওয়ার ট্রেন ধরতে হয়। তো দেখি 9:05 ট্রেন আছে, তো এখান থেকে ট্রেন ধরবো, ধরে চলে যাবো হচ্ছে তারকেশ্বর স্টেশনে। যখনই শেওড়াফুলি স্টেশনে এসে তারকেশ্বর যাওয়ার জন্য ট্রেন ধরবে বা ধরার চেষ্টা করবে, তখন ভালো করে জিজ্ঞাসা করে নেবে, কারণ এই যে ট্রেনটা এসে দাঁড়ালো 2 নম্বরে, এটা কিন্তু হাওড়া টু শেওড়াফুলি, এটা আবার ব্যাকে হাওড়া স্টেশন চলে যাবে। আর একটা এখন ফাঁকা, একেই আসবে তারকেশ্বর লোকাল, হাওড়া তারকেশ্বর 9:05। আর এখানে দেখতেই পাচ্ছ বহু মহিলারা আছে যারা হেঁটে যেতে পারবে না বাবা মন্দিরে মহাদেবের কাছে, তারা ট্রেনে করে চলে যাচ্ছে। দেখো তারকেশ্বর যাওয়ার ভিড়টা দেখো, শুধু শেওড়াফুলি 1 নম্বরে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একদম লোকে প্যাকটা। দেখা দিয়ে ঘুরিয়ে দেখা। দেখো আমার ট্রেন ঢুকে গেছে তারকেশ্বর যাওয়ার, হাওড়া তারকেশ্বর লোকাল প্ল্যাটফর্মে আসছে। এত স্লো ঢুকছে।
তারকেশ্বর শেওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে আমার ট্রেন ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। গরমে যান বেরিয়ে যাচ্ছে। আমাদের ব্যান্ডেল থেকে শেওড়াফুলি আসার সময় ভিউটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ 8:05 ব্যান্ডেল হাওড়া লোকাল বিভৎস ভিড় হয়, যার জন্যে আমি নড়াচড়াই করতে পারিনি। তাই শেওড়াফুলি থেকে ফাঁকায় তারকেশ্বরের দিকে চললাম। আর দেখো শুধু সবুজ আর সবুজ। দেখো শাপলা তুলছে। ছাড়ার পরে তারকেশ্বরের দিকে প্রথম স্টেশন হচ্ছে দিয়ারা, ফাঁকা স্টেশন এবং কিছু ভিড় নেই। কামারকুণ্ডু স্টেশনে ঢুকছে। দেখো নিচেও কিন্তু স্টেশন রয়েছে, আবার উপরেও কামারকুণ্ডু স্টেশন। নিচের যে স্টেশন সেখান থেকে যায় রাজধানী। বাহ, কামারকুণ্ডুতে একটু লোকজন আছে, নাহলে আগের যেগুলো সেগুলোতে লোক ছিলই না, প্যাসেঞ্জার। দেখো এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যায় কিন্তু তারকেশ্বরে। যারা হেঁটে জল নিয়ে যায়, এই যে ব্রিজটা কিন্তু তৈরি হয়েছে নতুন। আগে নিচ দিয়ে যেত, এখন এই ফ্লাইওভারের উপর থেকেই সবাইকে যেতে হয়। আর এটা হচ্ছে নালিগুল ব্রিজ। আর এদিকে আসলেই এরকম সবুজ শুধু দেখা যায়, কারণ জমির পর জমি, বিভিন্ন জমিতে বিভিন্ন রকম জিনিস চাষবাস হচ্ছে। দেখো হাওড়ার দিকে, তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার ভেতরে প্যাসেঞ্জার দেখো, একটা প্যাসেঞ্জার। আমরা কিন্তু সারস ম্যাক্সিমাম চিড়িয়াখানায় দেখি। এই তারকেশ্বর যাওয়ার পথে কিন্তু জমিতে প্রচুর সারস। এরকম বক দেখো, সাদা হয়ে রয়েছে। দেখো এগুলোতে ফুল গাছ লাগানো হয়, মানে অর্কিড টাইপের ফুল গাছ, যেটা সূর্যের আলো বৃষ্টির জল যাতে বেশি না লাগে সেই কারণে এগুলো তৈরি করা। আবার একটা পেছনে ট্রেন দেখো, আবার একটা চলে এসছে হাওড়া তারকেশ্বর থেকে। কি সুন্দর তাল গাছগুলো দেখো, দারুণ লাগে, দারুণ। পুরো তাল গাছের বাগান। আর এখানে চলছে ধান চাষের জন্য ট্রাক্টর যে জমিকে চাষ করা হচ্ছে, কারণ সব পাট লাগানো ছিল। এই যে সব পাট কাটছে, পাট কাটা হয়ে গেলে আবার ধান চাষ করা শুরু করবে। ওই দেখো ট্রাক্টর, জমিতে ট্রাক্টর। স্টেশনের নামটা দেখো, বাহির খণ্ড। এই দেখো
এই স্টেশনটার নাম হচ্ছে বাহির খণ্ড। কি ধরনের স্টেশনের নাম! স্টেশনের নাম ওই দেখো, ওই দেখো, এই দেখো, এইগুলো হচ্ছে সারস। এই যে দেখতে পাচ্ছ ট্রেন থেকে ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলো সব সারস, বড় বড়, বক নয় কিন্তু। এখানে ধান রোয়া চলছে। দেখো, তারকেশ্বরে জল ঢালতে গেলেও, দেখো তারকেশ্বরে জল ঢালতে গেলে সবার প্রথম পরে লোকনাথ, যেখানে মানুষ জল দেয় বা দাঁড়ায়, তারপরে চলে যায় তারকেশ্বর। ট্রেনে করে গেলেও তাই, প্রথমে পড়লো লোকনাথ, তারপরে স্টেশন হচ্ছে তারকেশ্বর। তারকেশ্বর হাওড়া লোকাল, তারকেশ্বর ছেড়ে হাওড়ার দিকে যাচ্ছে। দেখো তারকেশ্বর স্টেশনে ট্রেন ঢুকছে, কিন্তু এই যে তারকেশ্বরের যে ক্রসিংটা আছে, যেটা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাই, সেই জায়গাটায় দেখো ভিড়, দেখো ভিড়, দেখো দেখো তারকেশ্বরের ক্রসিংগুলোর কি অবস্থা। আর এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। স্টেশনে ভিড় দেখো। প্ল্যাটফর্মে পুলিশ, আরপিএফ একদম দাঁড়িয়ে আছে। তারকেশ্বর স্টেশনে ভিড় দেখো, ওরে বাবা! আগে থেকে সরে গেছি, নাইলে এই যা অবস্থা, আগে বাপরে বাপ, নামা যাবে না। তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে বললাম বাইরে, আর বাইরের অবস্থাটা দেখো। এটা হচ্ছে স্টেশনের বাইরের অবস্থা। তবে চলো দেখা যাক মন্দিরের কাছে কি অবস্থা। দেখো, আজ সোমবারে সকালবেলা জল ঢালার ভক্তদের যে ভিড়, সেই ভিড়টা শুধু দেখো। এই হলো মন্দিরের মেন যে লাইন, যে লাইনের জন্যে সবাই জল ঢালতে আসছে, সেই লাইনটা হচ্ছে এইটা। আর দেখো ভিড়টা কাকে বলে। আর মন্দিরে জল ঢালার সিস্টেমটা দেখো, কারণ জল ঢালতে পারছে না মন্দিরের ভেতরে, বাইরে থেকেই জল ছুঁড়ে মারছে বাবার মন্দির থেকে। তো এই যে ট্রেনের ট্রাভেলটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে, ঠিকঠাক ইনফরমেশান আমি দিতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই বাই।